गुड मर्निंग बंधुरा आशा करी सबाई भालो आछो आमिও ভালোই আছি। আবার এই যে প্রতিদিনের মতন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই যে বৃহস্পতিবারে সকাল সকাল পূজাটা করে নিলাম। যা তো যেহেতু আমি সকাল সকালই পূজাটা করে নেই সব সময়তে, আর যেহেতু ছেলের এক্সাম চলছিল তার জন্য আরও বেশি করে সকালবেলা পূজাটা করে নিলে আরও বেশিটা ভালো লাগে। তা যে সকাল সকাল পূজাটা করে নিলাম, এদিকে তোমাদের দাদাভাইও ঘুমের থেকে উঠে গেল গিয়া। তো আমার পূজাটা হতে হতে দিদি ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দেবো। অলরেডি ছেলে রেডি হয়ে গেছে গিয়ে, আমি দিদি পূজার কাজ করতে করতে সমস্তটা ছেলে আধা আধি করে নিয়েছে। আর যেহেতু এখন ছেলেকে তো আর রেডি করা দিতে হয় না, সমস্তটা নিজেই করতে পারে, খালি স্নানটা আমার করা দিতে হয়। তাই যে এখন পূজাটা সমাপ্ত করে নিলাম। সমাপ্ত করার পরে তারপরে এখন চলে যাব রান্নাঘরে। তার রান্নাঘরে বলতে ছেলেকে তো খাওয়া দাওয়া স্কুলে পাঠানো আছে, সেগুলোও কাজ আছে অনেকটা। আর সকালবেলা তো সমস্ত কাজ বাজ করেই নিয়েছি, তাই ওরকম বিশেষ কিছু কাজ নেই। তারপরে তোমাদের দাদা যখন বিছনাতে ঘুমাচ্ছিল, সেই বিছনাটা উঠাবো, সেগুলো ধরো পরে করবো, আগে পূজাটা যেহেতু করে না হোক, তারপরে যে বাদবাকি যা কাজ থাকে করে। তা এখন ছেলে তো রেডি হয়ে গেছে। এখন ছেলে রেডি হয়ে যাওয়ার পরে এখন ছেলেকে বলছিলাম, বাবু তোমার জি নেওয়ার আছে তুমি নিয়ে নাও, এখন তোমাদের দাদা এখন ছেলেকে থুতে যাবে। আর যেহেতু আজকে ছেলে জলদি ছুটি, তার জন্য তোমাকে দাদা বলছিল আমাকে চলো আমি তোমাকে স্কুল নামায় দিয়ে যাব। তা তোমাদের দাদার সাথে আমি একেবারে স্কুলে চলে গেলাম, আর তোমাদের দাদা সেখান থেকে ডিউটি চলে যাবে গিয়া। তাই এখান থেকে ছেলেকে নিয়ে এখন স্কুলে যাচ্ছিলাম, সরি তোমাদের দাদাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। আর বিশেষ করে আজকে হাঁটতে লাগলো না, তোমাদের দাদার সাথে চলে গেলে আমার তারপর নিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর বলছিলাম আজকে টমটমে যাবো, ঘরে হেঁটে যাবো। এদিক দিয়ে এক্সাম ছিল, ছেলে তো কি বলবো বা ছেলেকে মানে আজকে আর কে পায়। আমি ছেলেকে বলছিলাম যে কি করা যাক, তুমি যে কপিগুলো ছিল সেগুলো তুমি সব সিজিল করে রেখে দাও, দেখা যাবে কি করে। ছেলে এক এক করে সিজিল করছিল, আর সেটাই আমি আজকে বসে বসে কথা বলছি। ভাবছি গতকালকে আপনারা নতুন ভিডিও পাবেন, তা কি ভিডিও হয় না হয় অবশ্যই আমি পরে শেয়ার করবো সেগুলা। আপনারা কিন্তু পুরো ব্লগটা দেখবেন, কালকেও দেখবেন। তাই যে রান্নার মধ্যে ছিল মাছের ঝোল, আর আজকে টক করছিলাম। আজকে আর বেশি কিছু রাঁধি নাই। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাতে এসেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে কালকের মতন আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। বাই।